জাস্ট একেবারে খুবই সংক্ষিপ্ত আকারে অন স্ক্রিনে নাম ধরে তাদের জন্য শুভেচ্ছা জানাতে পারেন। নিশ্চয়ই তারাও আপনাদের এই ক্লিপটা দেখবে বলে আমার মনে হয়। মানসুর আলম, এই ধরনের কাউকে আছে কিনা যে উইশ করতে চান? আমি নাম ধরেই বলতে পারেন, তারাও নিশ্চয়ই স্ক্রিনে দেখতেও পারে যদি থাকে আর কি। সেইভাবে বলতে আমি মিসিং পারসনকেই বলবো। আমার অত্যন্ত কাছের একজন ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য, গত বছর তাকে হত্যা করা হয়েছে। গত বছরই ঈদ আমাদের সাথে সে করেছিল, এবার আর সে নাই। তো আমার এবার ঈদ শুভেচ্ছা আসলে তার প্রতি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সাম্য খুবই ভাইব্রেন্ট একটা ছেলে ছিল প্রত্যেকটা জায়গাতেই। আসলে ঈদের এই আনন্দের ভেতরেও এই যে রাজনীতিবিদদের ক্ষণে ক্ষণে যেটা হয়, অনেক স্মৃতি এসে আসলে নাড়া দিয়ে চলে যায়। সাম্যকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, সেই দোয়াটা থাকবে। রেজাউল করিম রনি, এমন কাউকে অনেক মানুষ আছে, আমি প্রচুর মানুষের অবদানে তৈরি, প্রচুর মানুষের অবদান আছে এবং প্রত্যেকের নামও আমার মনে থাকে না, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা মানে প্রকাশ করার সুযোগ থাকে না। হ্যাঁ, প্রচুর মানুষের অবদান আছে। একটা ব্যক্তি আমাদের মধ্যে জায়গা থেকে এসে এভাবে কাজ করার সুযোগ পাওয়াই হয়, এটা প্রচুর মানুষের পরিশ্রম আছে। কোন স্পেসিফিক কোন নাম আছে যেমন আমি মানসুর আলম, যে এরকম আমি নাম নিতে চাই না, এবং প্রচুর মানুষের ঘৃণা আমাকে তৈরি করেছে। প্রচুর মানুষ, আমি পার্সোনালি কাউকে শত্রু মনে করি না, প্রচুর মানুষ আমার পজিশনের কারণে, সবকিছু মিলিয়ে রেজাউল করিম আমার পজিশনের কারণে যারা আমাকে শত্রু মনে করেন, অপছন্দ করেন, তাদের অনেক অবদান আছে। বিকজ অফ তাদের রিডিংটা আমাকে আমার পজিশনিংটা পারফেক্ট করতে সহযোগিতা করে। ফলে আমি পার্সোনালি যদিও শত্রুতা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সবাইকেই আপনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সামান্ত শারমিন, এমন কেউ আছে জীবিত অথবা মারা গেছেন বা কাউকে হয়তো বা অপূর্ণভাবে উইশ করতে চান এই টিভি স্ক্রিনের মাধ্যমে? না, মানে সবসময় দুইজন মানুষের কথা মনে পড়ে আর কি আমার। একজনের নাম হাবিবুর রহমান, উনি রাষ্ট্রচিন্তা জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, অত্যন্ত পরিশ্রমী মানুষ, এবং ওনার কথা চিন্তা করলে মনে হয় যে উনি থাকলে এখন খুবই ভালো হতো, উনি অভ্যুত্থান দেখে যেতে পারেন নাই। হাবিবুর রহমান ভাই বেঁচে থাকলে আমি অনেক শক্তি পেতাম, সামর্থ্য পেতাম, খুবই দারুণ মানুষ ছিলেন। ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক। আর আরেকজন এই জুলাই অভ্যুত্থানে আমার ছোট ভাই তাহির জামান প্রিয়, সাংবাদিক, ফটো জার্নালিস্ট ছিলেন, এবং ওর মেয়ের সাথেও আমার মাঝে মাঝে দেখা হয়। মেয়েটাকে নিয়ে তো ওই জুলাই গণঅভ্যুত্থানের প্রিয়কে যদি বলতে পারতাম যে তোমার মেয়ে তোমার নামে এখনো প্রিয় বাবা বলে স্মরণ করে, এটা অন্তত জানতে পারলে নিশ্চয়ই ওর ভালো লাগতো। ওর আম্মাও খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। তো ওনাদের দুজনের কথাটা মনে পড়লো আর কি।